হ্যালো সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে এই রকমের অ্যারোগুলি তৈরি করবার। এই অ্যারোগুলি কিন্তু হিউজ পরিমাণে সেল হচ্ছে। তো আমরা এই অ্যারোগুলি কীভাবে তৈরি করতে পারি একদম ম্যানুয়ালি হবে সেটা আমরা দেখব এখন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। আর যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এইখান থেকে আমরা জাস্ট ইলাস্ট্রেটর ওপেন করে ক্রিয়েট নিউতে ক্লিক করব। বরাবরের মতো 4000 নিয়ে নিব পিক্সেল। ক্রিয়েটে ক্লিক করে দিব। আমি এই সাইজেই সব ফাইলগুলো তৈরি করে থাকি। তো আপনারা একটা এরকম আর্টবোর্ড নিয়ে নেবেন। নেওয়ার পরে এইখান থেকে আপনারা কাজ করবেন, একটা কাজ করবেন, ঠিক আছে। এই টুলটা নেবেন, ঠিক আছে। নিয়ে জাস্ট এখানে ত্রিভুজ আঁকবেন, এই 1 2 3 এরকম তিন তিন কোণ আঁকবেন। চতুর্ভুজ হয়ে গেছে, তো এটা করলে হবে না, এটা হবে না, আমাদের ত্রিভুজ আঁকতে হবে। আর এটা দেখে নেন, এইটা তো এখানে এই অ্যান্ড এই ত্রিভুজ হয়ে গেছে। আমাদের ত্রিভুজ কিন্তু একটা হয়ে গেছে, একটা আমি দুইটা বানাবো, দুই তিনটা বানাবো, দেখা নাই আমি। এবার এইদিকে একটা, এইদিকে এই যে হয়ে গেল ত্রিভুজ। হ্যাঁ, তো এবারে আমাদের দুটো ত্রিভুজ হয়ে গেছে। তো আমরা এবার একটু ছোট করে নিই এটাকে। শিফট অল্টা ধরে এটাও আমরা একদম ছোট করে নিব। ওকে, এটাও আমরা ছোট করে তাহলে দিক ঘুরিয়ে দিতে পারি এটা আমরা, ঠিক আছে। এটা আমরা যেদিকে ইচ্ছা ওইদিকে ঘোরাতে পারি। তো এবারে আমাদের কাজ হচ্ছে এইখান থেকে আমরা এইখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। তারপরে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিব মাঝ বরাবর। যে মাঝ বরাবর আনলে দেখবেন যে, আমি একটু জুম করি, হ্যাঁ, মাঝ বরাবর আনলে দেখবেন যে এখানে একটা র্যাক দেখাচ্ছে। তো এটা একটা ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে অ্যাড অ্যাড করবো আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট, বা পেন টুলে একটা ক্লিক করে দিতে পারি। পেন টুলে একটা ক্লিক করে দিলাম, দেন আমরা জুম আউট করি। তারপরে এই বরাবর রেখে আমি একটু এভাবে টান দিয়ে একটু ঘুরিয়ে নিই। হ্যাঁ, ঘুরিয়ে নিলে এটা একটু অন্যরকম হয়ে যাবে, দেখেন। এই যে একটু আমি এইদিকে রাখি, এই যে অন্যরকম হয়ে গেল, ঠিক আছে। তো এবারে আমি একটু বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করে এটা আমি স্টক কালারটা নান করে দিতেছি, এবং আপনার এই যে স্টক কালারটা আমি বাড়িয়ে দিব, এবং ফিল কালারটা নান করে দিব। হ্যাঁ, এখানে আমি স্টক কালারটা 100 দিয়ে দিতেছি। ওকে, বরাবর 100 দিয়ে এন্টারে ক্লিক করে দেবো। দেখেন কত বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা বড় হয়ে গেছে না? তো এটাকে আমি দুইটা ধরবো, দুইটা ধরে কি করব, এখানে চাইলে আমি গ্রুপ করে দিতে পারি এখানটা। হ্যাঁ, গ্রুপ করে দিতে পারি চাইলে, গ্রুপ। ওকে, এবার আমি যদি ধরি, দেখেন দুটি ক্লিক হয়ে যাচ্ছে। তারপরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে গিয়ে এই মাছ বরাবর ধরে এটা কেটে দিব। আচ্ছা, আমার এইখানে এই যে কেটে দিলাম, দেখেন আমার কিন্তু একটা অ্যারো হয়ে গেল। সেম লাইক দিস অ্যারো হয়ে গেল, এইরকম একটা অ্যারো হয়ে গেল এইরকমের। তো এভাবে করে খুব সহজেই বানাতে পারেন, দেখেন আমি দেখাচ্ছি। তো এবার আমরা এইটা দিয়ে একটা তৈরি করবো। হ্যাঁ, এইটা দিয়ে আমরা আরেকটা তৈরি করবো অ্যারো। তো কোথা থেকে আমরা এইখান থেকে যাব, দেন এই পেন টুলটা নিয়ে নিব, পেন টুল। তারপরে এটা মিডলে একটা পেন অ্যাঙ্কর পয়েন্ট নিব। তারপরে এইখানটা একটু নিয়ে দূরে নিয়ে তারপর এটা ধরে একটু সাইড, এভাবে সাইড করে দিব, ঠিক আছে। এই যে হয়ে গেল আমাদের। এটা বাইরে ক্লিক করে আবার এটা সিলেক্ট করতেছি, আর এটা ফিল কালারটা অফ করে দিই আমরা। তারপরে এটা আমরা 100 করে দিই। দেন এন্টার ক্লিক করে দিচ্ছি, দেখেন একরকম হয়ে গেল। আমি চাইলে এবার আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটায় শেপ বিল্ডার টুলটা যাব। দেন এইটা এটা আমি ধরলে দেখেন চলে যাচ্ছে। ওকে, আমরা এবার এইটার চাইলে আমরা ফিল কালারটাও 100 করে দিতে পারি, তাহলেই সেম লাইক আগেরটার মতো হয়ে যাবে। হয়ে গেল, দেখেন সেম আগেরটার মতোই হয়ে গেছে। তো আমরা যদি এবার চাই এবারে এক্সপান্ড করতে পারি, বা এই চাইলে আমরা ভিতরের কালারটাও আমরা দিতে পারি। দেখেন কীভাবে ভিতরের কালারটা দিই আমরা। আচ্ছা, আমরা এখান থেকে এই যে শেপ বিল্ডারটা নিব। আচ্ছা, শেপ বিল্ডার টুলটা আমি নেই, তারপরে সেইটা কেটে দিলে চলে যাবে। ওকে, তো এখান থেকে আমরা চাইলে এভাবে করেও আমরা দিতে পারি, ফিল কালারটা দিতে পারি না, এটা স্টক কালারটা নান করে দিতে পারি। এই যে এইখানটায় এই যে দেখেন ফিল কালারটা চলে আসছে কিন্তু আমাদের, ঠিক আছে। এবার চাইলে আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, দেন আমাদের এটা এক্সপান্ড হয়ে গেছে। এখানে 3-4টা লেয়ারের বিভক্ত হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে এটা দিয়ে আমরা করতে পারি, কাটাকাটি করতে পারি। দেখেন একটা হয়ে গেল, একটা কালারে রূপান্তর হয়ে গেল। মিডলে বসিয়ে দিতে পারি এখানটা আমরা, বিভিন্ন কিছু করতে পারি এটাকে দিয়ে। এটা এটা মার্কেট প্লেসে আপলোডের জন্য এখন প্রস্তুত। দেখেন আমি মাস্ক বরাবর একদম বসিয়ে দিতেছি। ওকে, আমরা এটা ধরে মাছ বরাবর বসিয়ে দিই। আচ্ছা, হয় না।
ওকে, তারপর আমরা দুটো ধরে এটা চাইলে আমরা কেটে দিতে পারি। ওকে, আমাদের কিন্তু দুইটা একসাথে মিলে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা চাইলে মার্কেট প্লেসে আপলোড করতে পারি এভাবেই। তো এভাবে করে আমরা একটু এবারে ধরে বড় করে নিই। এটা এখন এক্সপান্ড করবো এবার। অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন এটা থাকবে এরকমের। ওকে, তো আমাদের এটা কিন্তু না ফিল কালারে চলে গেল। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমাদের এখন কিন্তু এটা মার্কেটে আপলোড করার জন্য প্রস্তুত। অবজেক্ট থেকে এক্সপান্ডে গিয়ে এক্সপান্ড করে নিলাম, শেষ। আমরা চাইলে এখান থেকে কালার দিতে পারি, অন্যান্য কিছু করতে পারি। তো আমি জাস্ট এটাকে একটু বড় করে নিই, বড় করে জাস্ট এরকম রেখে দিব। তারপরে এবারে আমরা একটা এখানে কি করব, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, মানে বোর্ড দিব, আর্টবোর্ড। তো আর্টবোর্ড দেওয়ার জন্য এখানটায় এটাই ক্লিক করব, রেক্ট্যাঙ্গেল টুল। তারপরে এখানে একটা ক্লিক করে 4000 বাই 4000 নিয়ে নিব। কারণ নেওয়ার সময় কিন্তু আমরা প্রথমে 4000 বাই 4000 নিয়ে ওকে ক্লিক করে দিলাম। দেন এই কালারটা আমরা হোয়াইট করে দিব। তারপর এইখানটায় ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তারপর মেড অ্যালাইন করে নিব। দেন আমাদের ফাইল কিন্তু রেডি আপলোডের জন্য। এবার আমরা সেভ করে নিব। হ্যাঁ, সেভ এজ থেকে আমরা সেভ করে নিব। এখানে আমরা ইপিএস আকারে সেভ করে নিব, একটা অ্যারো লিখে। এই যে ইপিএস, তারপরে সেভ। তারপরে এখান থেকে সেভ করে দিতেছি। ওকে, তো এভাবে করে আমরা একটা ফাইল তৈরি করে আপলোড করতে পারি। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।